নভেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড করতে পারে। আইইডিসিআর বলছে চলতি মাসের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৮৬ জনের, যারা হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে মারা গেছেন, যাদের অর্ধেকেরই বয়স ৩০-এর নিচে। তাই জ্বর হলে ডেঙ্গু শনাক্তের পরামর্শ চিকিৎসকের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। গেল ২৪ ঘন্টায় একদিনে ডেঙ্গুতে মারা গেছে ৮ জন। এবার মৃত্যুতে এগিয়ে ঢাকার বাইরের জেলাগুলো। ময়মনসিংহে মারা গেছে ৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ২ জন, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছে। এর আগেও একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১২ জনের মৃত্যুও হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বলছে, নভেম্বরে প্রথম ২৩ দিনে মারা গেছে ৮৬ জনে। এ মাসেই সবচেয়ে বেশি রোগী মারা গেছে। এত মৃত্যুর কারণ ব্যাখ্যা করলেন চিকিৎসকরা। ডেঙ্গুর মৃত্যু এবছর হয়েছে সেগুলো মধ্যবয়সী মানুষের মধ্যে হয়েছে। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসছে তাদের মৃত্যুটা বেশি হয়েছে। তবে অন্য বছরের মতোই যদি আর্লি কোনো মা বাবা যদি বাচ্চাটাকে বা কোনো ডেঙ্গু রোগীরা সতর্কভাবে আগেই ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকিটা কমানো যায়। আইইডিসিআর বলছে, ডেঙ্গুতে মৃত্যুর ৯০% হাসপাতালে আসার ২৪ ঘন্টার মধ্যে মারা যায়। সবচেয়ে বেশি মৃত্যু ১৬ থেকে ২৫ বছরের মধ্যে, যাদের সংখ্যা অন্তত ৮০ জন। যখন সিভিয়ার ডেঙ্গিটা হয়, কখন মেজরিটি ক্ষেত্রে জ্বর ভালো হয়ে যাওয়ার পরে মানুষ যখন ভাবে আমি সুস্থ, ঠিক সেই মুহূর্তেই সিভিয়ারিটির দিকে যায়। তো ওই জায়গাটায় ওই সময় তো আমরা একটু রিল্যাক্টেন্ট থাকি। তো এবং যদি না জানি যে ডেঙ্গি, তো সেই ক্ষেত্রে আরও রিল্যাক্টেন্ট, এবং হওয়ার পরের সময়টা কিন্তু খুব কম। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০-এর কম বয়সী রোগীদের মৃত্যুর সংখ্যাই বেশি। মেহেদি হাসান, ৭১, ঢাকা।